নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে রয়েছেন, তার সঙ্গে নিজেকে খুব আনন্দে রেখেছেন। দর্শক বন্ধু, আগস্ট মাস আপনার রাশি অনুযায়ী কেমন যাবে, কর্মজীবন, দাম্পত্য জীবন, প্রেম জীবন ও ছাত্রছাত্রীদের ও শরীর স্বাস্থ্য কেমন যাবে, বেশ কিছু রাশি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, আর কিছু বাকি আছে। যেই বাকি অংশগুলো রয়েছে তার মধ্যে এখন যেটা বলবো, ধনুরাশি জাতক বা জাতিকা আপনাদের আগস্ট মাস কেমন যাবে, কর্মজীবন, আর্থিক দিক থেকে, দাম্পত্য জীবন থেকে, প্রেম ভালোবাসা থেকে ও ছাত্রছাত্রীদের দিক থেকে কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। যদি মনে করছেন যে আপনার ধনু রাশি নয় অন্য কোনো রাশি, আপনি এখন এই মুহূর্তকালীন অনুষ্ঠানটা দেখছেন, তাহলে দেখুন ডেসক্রিপশন বক্সে কিন্তু অনুষ্ঠানের ডিটেলস দেওয়া রয়েছে, আপনি ওখানে গিয়ে ক্লিক করে দেখে নিন আপনার কোন রাশি বলা হয়েছে, সেই রাশি অনুযায়ী আপনি চলুন, কি সাবধান কর বলা হয়েছে, কি উপায় দেওয়া আছে, সব কিছু বলার ডিটেলস ওখানে আছে, সেটা দেখে আপনি আপনার মতন করে চলতে পারেন। এবারে বলি দর্শক বন্ধু, ধনুরাশি জাতক বা জাতিকা আপনাদের আগস্ট মাস কেমন যাবে। ধনুরাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে আগস্ট মাস কিন্তু একটু টেনশানের জায়গা কিন্তু এখানে দেখা দিচ্ছে। বিশেষ করে হচ্ছে প্রথম দিকটা, আগস্ট মাসের প্রথমে 1 তারিখ থেকে আপ টু 15 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 15 তারিখ মাসের যে প্রথমটা আপনাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আর্থিক দিক থেকে একটু টানাটানি জায়গা দেখা দিচ্ছে, ব্যবসার ক্ষেত্রে কিছু লস হওয়ার জায়গা দেখা দিচ্ছে ও কর্মজীবনে মাইনের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে একটুখানি আর্থিক টানাপড়া দেখা দিচ্ছে, যার কারণে আপনার কিন্তু একটুখানি সাংসারিক দিক থেকে অসুবিধা ফেস করতে হতে পারে ও বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। যদি কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, একদম আপনাকে বলবো 3 তারিখের আগে কোনোভাবে ইনভেস্টমেন্ট করবেন না। 3 তারিখের পর, মানে প্রথম যে মাসের যে প্রথম 1, 2, 3, এই 1, 2, 3 তারিখ পর্যন্ত কোনোভাবে ইনভেস্টমেন্ট কিছু করবেন না, যা করবেন 3 তারিখের পর করবেন। আবার 20 তারিখ পর্যন্ত আপনি করতে পারেন, 20 তারিখ থেকে আবার 25 তারিখ পর্যন্ত, আবার ওই 20 তারিখ থেকে 5 দিন, ওই 5টা দিনের মধ্যে আপনি কোনোভাবে টাকা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। আবার 25 তারিখের পরে যদি আপনি কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি করতে পারেন, সেটা আপনি ব্যবসার ক্ষেত্রে করতে পারেন, আপনি কোনো শেয়ার মার্কেটে করতে পারেন, কিংবা আপনি নতুন কোনো ব্যবসা খুলতে চাইছেন সেখানে করতে পারেন। এই জায়গাটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। তার সঙ্গে যারা নতুন কাজের জন্য যোগাযোগ করছেন, বহুদিন ধরে চেষ্টা করছেন, তারা আপনারা পাচ্ছেন না, আপনাদের ক্ষেত্রে 4 তারিখের পর আপনাদের কিন্তু কাজের সুযোগ আসার কিন্তু অনেক শুভদায়ক হচ্ছে। আপনারা নতুন কোনো কাজের সন্ধান পাবেন, নতুন কোনো কাজের জায়গায় কিন্তু আপনারা সুযোগ পেতে পারেন, আপনাদের নতুন কোনো কাজের সন্ধান আপনাদের জীবনে আসতে চলেছে। কিন্তু 4 তারিখ থেকে এইটা 20 তারিখ পর্যন্ত এই সুযোগটা থাকবে। আবার 20 তারিখ থেকে আপনার 26 তারিখ পর্যন্ত এই 6টা দিন আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। আবার 26 তারিখের পর থেকে ওইটা আবার নর্মাল হয়ে যাবার জায়গা দেখা দিচ্ছে। তাহলে এই টাইমগুলো আপনাদের ক্ষেত্রে এখানে সাবধান, ও যেই জায়গাটা আপনারা সুযোগ দিচ্ছে সেই জায়গাটাগুলো আপনারা কাজের ক্ষেত্রে প্রেশার রাখবেন, চাকরির জন্য আপনারা লড়াই করবেন, কিংবা কোনো সুযোগ সুবিধা আপনারা সেই জায়গাটাকে কাজে লাগাবেন। যারা চাকরি অলরেডি করছেন ও কোনো কলকারখানা কাজ করছেন, কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে আপনাদেরকে বলবো কাউকে এই সময় টাকা ধার দেবেন না। যদি আপনি কোনোভাবে আপনি টাকা ধার দেন, আপনার ভালো মানসিকতা, আপনার মানুষ কষ্ট পাচ্ছে সেখানে আপনি ভাবছেন সেই উপকার পাক, যাক ঠিক আছে আমি কিছু দিলাম, দিয়ে সে মানুষটা উপকার পাক, আপনি পরবর্তী সময় টাকাও পাবেন না, প্লাস আপনার সঙ্গে সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার জায়গা এখানে কিন্তু ইন্ডিকেট করছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু বুঝে শুনে চলবেন। আর আপনারা যদি মনে করছেন কোনো প্রমোশনের জন্য আপনারা চিন্তা ভাবনা করছেন, যে প্রমোশনটা আপনারা অনেকদিন ধরে চাইছেন, তাহলে আপনারা 12 তারিখের পর থেকে আপনারা এই চেষ্টাটা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভদায়ক হবে। আর্থিক দিক থেকে মোটামুটি আপনাদের ক্ষেত্রে কিন্তু চাপের মধ্যে রইল, কিন্তু ব্যালেন্স করে দেওয়ার জায়গা মাঝে মাঝে কিন্তু তৈরি হচ্ছে, সেই ডেটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে বলবো হচ্ছে দাম্পত্য জীবন আপনাদের ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের কেমন যাবে। দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভদায়ক, কিন্তু মাঝে মাঝে খেয়াল রাখবেন আপনাদের দুজনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের পার্টনার
উভয় পক্ষে দুজনেই কোনো না কোনোভাবে শারীরিক কোনো না কোনোভাবে সমস্যার কারণে মেডিকেলে কোনো টাকা ব্যয় হওয়ার জায়গা কিন্তু দেখা দিচ্ছে। যার কারণে আপনাদের কিছু সঞ্চয় করা কোনো জিনিস মানে সঞ্চয় করা টাকা পয়সা কোনো অ্যাসেট করে রেখেছেন কিংবা অল্প কিছু জমানো রয়েছে সেটাও কিন্তু কোনোভাবে মেডিকেলের কারণে কিন্তু বেরিয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে। তার সঙ্গে আপনারা যদি কোনোভাবে যদি মনে করছেন নতুন কিছু প্ল্যান সাজাচ্ছেন, যে আপনারা দুজনেই দাম্পত্য জীবনে প্ল্যান করেছেন, কোনো একটা ব্যবসার মধ্যে ইনভলভ হতে চাইছেন কিংবা বইয়ের নামে কোনো কিছু অ্যাসেট করে কিংবা বইয়ের নামে কোনো ব্যবসা যদি করতে চাইছেন, এরকম যদি প্ল্যান যদি আপনারা সাজিয়ে থাকেন তাহলে কিন্তু এই কাজটা ৯ তারিখের পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আগস্ট মাসের ৯ তারিখের পর থেকে আপনাদের এইটা কিন্তু প্ল্যানটা যত চেষ্টা করবেন, প্রেশার দেবেন, যতটা পারবেন আরও প্ল্যান সাজাবেন। যদি করেন ৯ তারিখের পর থেকে করুন, তাহলে এটা কিন্তু আপনাদের জীবনে সাকসেস হওয়ার জায়গা রয়েছে। এবারে বলবো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো বডির লোয়ার পার্ট কিন্তু সতর্ক থাকবেন। কি? বডির লোয়ার পার্ট নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত একটু সতর্ক থাকবেন। কারণ আপনাদের খাদ্য হজমের কোনো সমস্যা, পেটে কোনো ব্যথাজনিত কোনো কষ্ট কিংবা ডায়রিয়া টাইপ মানে পটি হওয়া, ডায়রিয়া হওয়া টাইপ কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে, যার কারণে আপনি কোনো হয়তো কোচিং মিসিং কিংবা স্কুল মিসিং কিংবা কোনো পরীক্ষা আপনার মিসিং হতে পারে। এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন। তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে গুড নিউজ আছে, যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আপনারা এই সময়টা পড়াশোনা যেটুকুনি পরিমাণে পারবেন, যেইটুকুনি টাইম পারবেন একদম ফোকাস করবেন নিজের। ১ ঘন্টা পড়বো, ১ ঘন্টাই পড়বো, সেটা ১ ঘন্টাটাকে ১ ঘন্টাকেই রাখবেন। তাহলে কিন্তু আপনার যে স্মৃতিশক্তির জায়গাটা কিন্তু আগামী দিনের জন্য ওই পড়াটা আপনার ক্ষেত্রে কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সেক্ষেত্রে আপনারা যেই টাইমটা চুজ করবেন সেই টাইমটা করবেন। আরেকটা কথা বলি ছাত্রছাত্রীদের জন্য, যেটা শুভ সবথেকে ধনুরাশির জাতক বা জাতিকা, সকাল ৬টা থেকে ৮টার মধ্যে পড়া করার চিন্তাভাবনা করবেন। না হলে দুপুরবেলা ১২টা থেকে ১:৩০টার মধ্যে এই টাইমে পড়ার একটা চান্স নেবেন। যেই টাইমগুলো বলছি এই টাইমে আপনারা হোমওয়ার্ক যেটাকে বলা হয় সেটাকে আপনারা করতে পারেন। সকাল ৬টা থেকে ৮টা, দুপুর ১২টা থেকে ১:৩০টা, অথবা রাত্রিবেলা ৭:৩০ থেকে ৯:৩০, ৭:৩০ থেকে ৯:৩০ এই টাইমের মধ্যে যদি আপনারা পড়াশোনা, কোচিং পড়া বলা হোক, হোমওয়ার্ক বলা হোক, যেটা আপনারা করতে চান আপনারা এই টাইমে করুন। তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভদায়ক হবে, অনেকটা পড়া মুখস্থ হবে আর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো থাকবে। কিন্তু একটু খেয়াল রাখবেন লিভারে, পেটের কোনো সমস্যা ও লিভার থেকে হাঁটু পর্যন্ত কোনো সমস্যা আপনাদের কিন্তু এখানে ইন্ডিকেট করছে। এই জায়গাটা একটুখানি সতর্ক থাকবেন। প্রেম রিলেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রেম রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে নতুন কোনো প্রেম আপনাদের জীবনে আগমন হতে চলেছে। নতুন কোনো প্রেমের সন্ধান, নতুন কোনো প্রেমে আপনারা পড়তে পারেন, নতুন কোনো প্রেম সম্বন্ধ জায়গা আপনাদের কিন্তু রিলেশন হওয়ার যোগ দেখা দিচ্ছে। এবারে অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছেন বিয়ের কোনো সম্বন্ধ জায়গা থেকে, আপনারা চেষ্টা করছেন বিয়ের কোনো জায়গা প্ল্যান করছেন, কোনোভাবে আপনাদের সেটা কোনোভাবে কার্যকারিতা হচ্ছে না। কিন্তু আগস্ট মাসের ৫ তারিখ থেকে আগস্ট মাসের ২৫ তারিখের মধ্যে আপনাদের এই জায়গাটা কিন্তু শুভ দেখা দিচ্ছে। যদি কোনোভাবে বিয়ের যদি চিন্তাভাবনা করেন তাহলে আপনারা এই সময় কোনো যোগাযোগ, কোনো সম্বন্ধ, কোনো কথাবার্তা আপনারা এগোতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু শুভদায়ক হবে। এবারে বলি দেখুন, যেমন আপনাদের কাছে বারে বারে বলি, যেমন ভালো যেমন বললাম তেমনি খারাপও বললাম, কিছু শরীর স্বাস্থ্যের জায়গা, মানসিক জায়গা, এখান থেকে বেরোনোর উপায় কী? একমাত্র আমি সেই অজয় যেটা আপনাদের সামনে উপায়টাও তুলে ধরি, যেটা আপনারা করলে পরে আপনাদের জীবনে যাতে সুখ ও শান্তিতে থাকতে পারে। কি উপায়? সেই উপায়টা আপনাদের সামনে তুলে ধরবো। করবেন কি? ধনুরাশি জাতক বা জাতিকা আপনাদেরকে দুটো মন্ত্র, দুটোর মধ্যে যে কোনো একটা মন্ত্র এভরিডে স্নান করে পূর্ব দিকে মুখ করে পাঠ করতে হবে। কি মন্ত্র? কৃষ্ণর অষ্টতর শত নাম। কৃষ্ণের অষ্টতর শত নাম মানে ১০৮খানা যে কৃষ্ণের নাম আছে, পূর্ব দিকে মুখ করে একটা ধূপকাঠি জেলে আপনাকে কৃষ্ণ ১০৮তম যে নামটা আছে অষ্টতর শত নাম ওইটা পাঠ করতে হতে পারে। যদি ওটা না করেন তাহলে দুর্গা চালিসা দেখবেন কোনো দোকানে পাওয়া যায়, চটি বই, সেই চটি বইতে দেখবেন দুর্গা চালিসা পাওয়া যায়। ওই দুর্গা চালিসা অথবা কৃষ্ণ অষ্টতর শতনাম দুটোর মধ্যে যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি পূর্ব দিকে মুখ করে ধূপকাঠি জেলে এভরিডে আগস্ট মাসের ১ তারিখ থেকে একদম শেষ তারিখ পর্যন্ত আপনাকে প্রত্যেক দিন এটা পাঠ করতে হবে। করলে পরে আপনার যে রাশি অনুযায়ী যেই সমস্যাগুলো আপনার জীবনে আসবে সেখান থেকে আপনি অনেকটা শান্তিতে থাকতে পারবেন। যেসব সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর রাস্তা আপনি অনেকটা রিকভারি করে উঠতে পারবেন ও কনফিডেন্সও আপনি ওখান থেকে পাবেন।
ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এই জিনিসটা একদম লাগু রইলো, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা করতে হবে, করলে পরে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সমাধানের রাস্তা অনেকগুলো পাবেন। আজকে এখানেই বিদায় জানাই। বিদায় জানার আগে বলব, অবশ্যই যদি অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, এরকম ধরনের অনুষ্ঠান রাশি অনুযায়ী যে জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে যাতে আপনাদের প্রত্যেকটা দর্শন অনুযায়ী আপনি যাতে চলতে পারেন, আপনার উপায় পেতে পারেন, আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন। কারণ আগামী যে ভিডিওটা পোস্ট করব সেটা নোটিফিকেশনের মাধ্যমে আপনি যাতে দেখতে পান। আর যদি কোনো বিষয় যদি আপনার জানার থাকে কিংবা বলার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। যতই দেখবেন আপনি নেগেটিভ চিন্তা করবেন আপনার জীবনে নেগেটিভ হবে, পজিটিভ যত ভাববেন দেখবেন আপনার জীবন পজিটিভ হবে। ভালো মন্দ লেগে রয়েছে, কিন্তু এটাকে আপনাদেরকে লড়াই করতে হবে, আর তার জন্য আমি আপনাদের সামনে রইলাম। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।